ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्यनाम कृष्णाय ते नमः। আজকে আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় খণ্ড। প্রথম চ্যাপ্টার হলো বৈষ্ণব চরণ ও গৌরীর কথা। দক্ষিণেশ্বর আগত সাধু ও সাধকগণের সহিত ঠাকুরের গুরুভাবের সম্বন্ধ বিষয়ে কলিকাতার লোকের অজ্ঞতা। ফুল ফুটিলে ভ্রমর জুটে, ধর্মদানের যোগ্যতা চাই, নতুবা প্রচার বৃথা। এই নিয়ে আজকের আমরা পড়ব একটু। ये मे मतमिदं नित्यं अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्त अनसूयन्त मुच्यन्ते ते अपि कर्मभिः। गीता। কলিকাতার জনসাধারণের ধারণা ঠাকুর কলিকাতার কেশবচন্দ্র সেন প্রমুখ কতকগুলি ইংরেজি শিক্ষিত পাশ্চাত্য ভাবে ভাবিত নব্য হিন্দু দলের লোকের ভিতরেই ধর্মভাব সঞ্চারিত করিয়াছিলেন, তাহাদের ভিতরেই পূর্ব হইতে প্রদীপ্ত ধর্মভাবকে অধিকতর উজ্জ্বল করিয়াছিলেন। কিন্তু কলিকাতার লোকেরা ঠাকুরের দক্ষিণেশ্বরে অবস্থানের কথা জানিতে পারিবার বহু পূর্ব হইতেই যে ঠাকুরের নিকটে বাংলা এবং উত্তর ভারতবর্ষের প্রায় সকল প্রদেশ হইতে সকল সম্প্রদায়ের বিশিষ্ট বিশিষ্ট সাধু সাধক এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত সকল আসিয়া উপস্থিত হইয়াছিলেন এবং ঠাকুরের জ্বলন্ত জীবন্ত ধর্মাদর্শ গুরুভাব সহায়ে আপন আপন নির্জীব ধর্মজীবনে প্রাণ সঞ্চার লাভ করিয়া অন্যত্র অনেক লোকের ভিতর সেই নবভাব নবশক্তি সঞ্চারিত করিতে গমন করিয়াছিলেন, একথা কলকাতার ইতর সাধারণে অবগত নহেন। এই কলকাতার লোকরা কি ভাবছে ঠাকুর এই বিশিষ্ট যারা তখনকার সময় বিখ্যাত, তাদের কাছেই ঠাকুর ছুটে ছুটে যাচ্ছেন এবং তাদের শুধু ধর্মভাব জাগিয়ে দিচ্ছেন বা তাদের মধ্যেই যেন গিয়ে সেই আদর্শ স্থাপন করছেন, তাদেরকে নিয়েই যেন ব্যস্ত। বিদ্যাসাগরের বাড়ি বলুন, কেশবচন্দ্র সেনের বাড়ি বলুন, সর্বত্র ঠাকুর ছুটে ছুটে তো গেছেন, কিন্তু কারণটি কি? ঠাকুর বুঝতে পেরেছিলেন তখনকার সময়ে যে কেশব সেনকে দিয়েই কিন্তু এই ঠাকুরের ভাব প্রচার খুব তাড়াতাড়ি সম্ভব হতে পারে। কেননা তখন ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেন একজন গণ্যমান্য এবং কলকাতাও তিনি বিখ্যাত হয়েছেন, তার নাম সবাই জানে। তিনি যদি কিছু বলেন তাহলে নিশ্চয়ই সেটি শুনবে। তাই গিয়ে কেশব সেনের সাথে গিয়ে ঠাকুর কেমন করছেন যে আমরা করি না, যে আমার হয়ে যদি একটু বলে দেয়, আমার পরিচয়টা যদি তিনি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়, কেননা তিনি বড় মানুষ। আমাদের লৌকিক দৃষ্টিতে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু ঠাকুর জানতেন কেশবের মধ্যে কিছুটা হলেও আছে, বস্তু আছে। কেননা কেশব তাড়াতাড়ি বুঝতে পারবে জিনিসটা, নিতে পারবে, ধারণা শক্তিটা অনেক বেশি। তাই তো কেশবকে দেখে ঠাকুর বলেছিলেন এরই লেজ খসেছে। ব্যাঙাচির নেজ যখন খসে যায় তখনই সে জলে এবং স্থলে দু জায়গায় থাকতে পারে। ঠাকুর কেন কেশবকে দেখে বলেছিলেন? সেটা কি কেশবকে একটু উৎসাহ প্রদান করার জন্য নাকি তোষামোদ করার জন্য? তা তো নয়। সত্যিকারে চিনেছিলেন ঠাকুর যে এর মধ্যে দিয়ে কে যদি সেই ভাবটি ধরতে পারে কেশব সেন, তাহলে কেশব যদি বলেন সর্বত্র, তাহলে ঠাকুরের ভাবটি অনেক তাড়াতাড়ি কিন্তু সবার মধ্যে প্রচারিত হবে। কেননা অবতার পুরুষদের বলাই হচ্ছে সময়ের খুব অভাব, তারা ওইটুকুন সময়ের মধ্যে সমস্ত সেরে দিয়ে চলে যেতে হবে।
ওই 51 বছর বয়স মাত্র, তার মধ্যে সব সারতে হবে। স্বামীজি যেমন 39 বছরের মধ্যে সমস্ত জগৎ তোল পার করে দিয়ে চলে গেলেন। কেন সেটা? কারণ তাদের সময় খুব কম, তারা বেশি দিন থাকতে পারবেন না। তাই ঠাকুর সেই নিজেই যেন ছুটে ছুটে সেখানে গেছেন। তাই কলকাতার লোক আমরা তথা আমরাই কিন্তু এইভাবেই কিন্তু সেটাকে ধরেছিলাম। অর্থাৎ সেই তখন থেকেই যেন ঠাকুরের ভাব প্রচার শুরু শুরু হয়েছে আমাদের ধারণা। কিন্তু বলছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের যে সেই সময় কত লোক ঠাকুরের কাছে এসছে, কত সাধক, কত পণ্ডিত, তারা সব এসছেন, কত সাধু, কত সন্ন্যাসী, সবাই সব ঠাকুরের কাছে তখন দক্ষিণেশ্বরে এসছেন। তখন কেশবের কোনো খবরই নাই, কলকাতার লোকের সাথে কোনো খবরই নাই কিন্তু ঠাকুরের। তখন নির্জনে ঠাকুর কিন্তু সেইভাবেই দক্ষিণেশ্বরে অবস্থান করছেন এবং সবাইকে সেইভাবেই কিন্তু শিক্ষা প্রদান করছেন। এইবার ঠাকুর বলিতেন, ফুল ফুটিলে ভ্রমর আপনি আসে। এর কথাটি মানেই হলো ভ্রমরকে গিয়ে কিন্তু আর, ভ্রমর মানে মৌমাছি, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না যে অমুক বাগানে কিন্তু ফুল ফুটেছে তোমরা যেও হে, আমার বাড়িতে দুটো টবের গাছে ফুল ফুটেছে তোমরা কিন্তু এসো, বলতে হয় না, সে কিন্তু নিজেই আসবে টানে। এমনই আকর্ষণ বলছেন। যেখানে সেই আধ্যাত্মিকতা, যেখানে সেই ধর্ম, যেখানে সেই ভগবানের ঐশ্বর্য, ভগবান স্বয়ং যেখানে, সেই আকর্ষণেই কিন্তু মানুষকে টেনে আনবে। তাই তো দক্ষিণেশ্বর তখন অজ পাড়া গাঁ কেউই চিনত না, ঠাকুর এসে অবস্থান করছেন সেখানে কত লোকের, কত সাধক, সন্ন্যাসী, পণ্ডিত, তাদের সব আনাগোনা। তাই ঠাকুর বলছেন তাহাকে ডাকিয়া আনিতে হয় না, তোমার ভিতরে ঈশ্বর ভক্তি ও প্রেম যথার্থই বিকশিত হইলে, যাহারা ঈশ্বর তত্ত্বের অনুসন্ধানে সত্য লাভের জন্য জীবন উৎসর্গ করিয়া আছেন বা করিতে কৃত সংকল্প হইয়া আছেন, তাহারা সকলে কি একটা অনির্দিষ্ট আধ্যাত্মিক নিয়মের বসে তোমার নিকট আসিয়া জুটিবেন। অটোমেটিক্যালি যেন আমরা সেই আকর্ষণ অনুভব করি, সে চুম্বকের মতো। যেখানেই থাকি না কেন, যদি সত্যিকারের আমরা ভগবত পিপাসু হই, অধ্যাত্ম পিপাসু হই, তাহলে আসতেই হবে সেখানে। তাই এখানে কিন্তু আর ডেকে ডেকে আনা নয়, বলে না আধ্যাত্মিকতা কখনো জোর করে হয় না, চাপিয়ে দিলে হয় না। তাই তো দীক্ষার সময় দেখুন ফর্মের মধ্যে লেখা আছে আপনি দীক্ষা নিতে চাইছেন কেন, এই একটি প্রশ্ন। অনেকেই অনেক রকম লিখেন ঠিকই, আমি মাঝে মাঝে গিয়ে গিয়ে আমাদের পূজ্যপাদ মহারাজকেও দেখাতাম যে মহারাজ দেখুন এই লিখেছে, আমার শরীরটা যাতে খুব ভালো থাকে সেই জন্য দীক্ষা নিতে বলছে। বেশ, ওকে বলে দাও, ওকে ডেকে বলে দাও ডাক্তার দেখাতে। এরকম সব অনেকের ধারণা এটাই নেই। তাই দীক্ষার আগে সেই জন্যই এত করে পড়াশোনা, জিজ্ঞেস করা, এসবের প্রয়োজন যে কেন আছে, এটার জন্যই কিন্তু। অর্থাৎ জোর করে কেউ চাপিয়ে দিচ্ছে কিনা, কোনো কিছুর আশায়, কোনো কিছুর কামনার বসে আমি এই দীক্ষা নিতে এসছি কিনা, বা এই অধ্যাত্ম পথে এসছি কিনা, বা গুরুর খোঁজে এসছি কিনা। গুরু একমাত্র আধ্যাত্মিক দিকটাই আমার দেখবেন, এইটাই। আমার লৌকিক দিক কিন্তু গুরু দেখার কথা নয়, সেটা আমার যেমন আছে সেইভাবেই চলবে। আমার আধ্যাত্মিক যে পথ সেটি গুরু দেখবেন। তাই বলছেন আমরা নিয়মের বসে আমরা নিজেই কিন্তু সেখানে আকর্ষিত হই। ঠাকুরের মতই ছিল সেজন্য অগ্রে ঈশ্বর বস্তু লাভ করো, আগে যেটি লাভ করতে হবে তাই হলো গিয়ে বলছেন হাতে তেল মেখে কাঁটাল ভাঙো। ঈশ্বর বস্তু যে
স্থূল বস্তু বাকি সব অবস্তু, এই পূর্ণ জ্ঞান না আসা পর্যন্ত আমি যখনই সংসারে ঢুকবো তখনই কিন্তু জড়িয়ে যাব। সমস্ত বস্তু অবস্তুতে আমার বস্তু মনে হবে এবং তার সাথে জড়িয়ে যাব। তাই বলছেন ঈশ্বর বস্তু লাভ করো, তাহা দর্শন ও কৃপা লাভ করিয়া যথার্থ লোকহিতের জন্য কার্য করিবার ক্ষমতায় ভূষিত হও। বলে ভগবানের লাভ করার পরে তুমি যদি মানবের হিত করতে চাও, লোকহিতার্থে তুমি যদি জীবন দিতে চাও, তখন সেটি করা যেতে পারে, কেননা তখন সেটি তাঁর আদেশ হবে। ওই বিষয়ে তাহার আদেশ চাপরাস। সেই চাপরাস সম্বন্ধে বলতে গিয়ে কি সুন্দর ঠাকুর উপমা দিয়েছেন, হালদার পুকুরের কথা। বললেও শুনছে না, তারপরে যেই লিখে দিল তারপরে কিন্তু শুনলো। কোম্পানির কাগজ যেই দেখেছে, অর্থাৎ কোম্পানির সেই চাপরাস আছে। আমার সেই চাপরাস নেই বলে আমি বলে যাচ্ছি আর কেউ শুনছেও না। তাই বলছেন সেই চাপরাস। সেই চাপরাস যদি না হয় তাহলে হবে না। তোমার কথা লইবে কে? তুমি যাহা করিতে বলিবে দশে তা লইবে কেন, শুনিবে কেন? কে শুনবে? বাস্তবিক এই জন্ম জরা মৃত্যু সংকুল দুঃখ দারিদ্র অজ্ঞান অন্ধকার পূর্ণ জগতে আমরা অহংকারে ফুলিয়া উঠিয়া যতই কেন আপনাদের অপরের অপেক্ষা বড় জ্ঞান করি না, অবস্থা আমাদের সকলেরই সমান। অহংকার বশতে আমরা মনে করছি আমি অমুক, আমি বড় হয়ে গেছি। না, একেবারে সমান। জড় বিজ্ঞানের উন্নতি করিয়া অঘটন ঘটন পটীয়সী জগজ্জননীর মায়ার রাজ্যে দুই চারিটা দ্রব্যগুণ জানিয়া লইয়া যতই কেন আমরা কলকারখানার বিস্তার করি না, দুর্দশা আমাদের চিরকাল সমান রহিয়াছে। দুর্দশা কিন্তু কমছে না, যতই উন্নত হই না কেন। চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে, কোথায় কোথায় চলে গেছে, স্পেসে চলে গেছি আমরা। দুর্দশা কি কমেছে? ক্যান্সার আজ পর্যন্ত ক্যান্সারের ওষুধ বের করতে পারেনি। সে কবেকার ক্যান্সার, ঠাকুরের সময় থেকে ক্যান্সারের ওষুধ বের করতে পেরেছে। সেই দুর্দশা কিন্তু আজও কমেনি। এদিকে আমরা বলছি আমরা খুব উন্নত। তাহলে কিসের উন্নত হলো? হয়নি তো উন্নত। সেই দিক থেকে স্মার্ট হয়ে যাওয়া আর উন্নত হওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ। ইংলিশে যেটাকে স্মার্ট বলছে আর আমাদের দেশীয় ভাষায় যেটাকে উন্নতি বলছে। উন্নতি মানে সর্বতোভাবে উন্নত, সব দিক থেকে, চারিত্রিক, মানসিক, শারীরিক সব দিক থেকে যে উন্নত হবে সেটাকেই কিন্তু উন্নতি বলা হয়। আর স্মার্টনেসটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাইরের, আর কিছু নয়, শুধু ব্যবহারিক দিকটা। তাই দুর্দশা আমাদের চিরকাল সমান রহিয়াছে। সেই ইন্দ্রিয় তাড়না, সেই লোভ লালসা, সেই নিরন্তর মৃত্যু ভয়, সেই কে আমি, কেনই বা এখানে, পরেই বা কোথায় যাইব। পঞ্চেন্দ্রিয় মনোবুদ্ধি সহায়ে সত্য লাভের প্রয়াসী হইলেও ওই সকলের দ্বারাই পদে পদে প্রতারিত বিপদগামী। আমার এ খেলার উদ্দেশ্য কি এবং ইহার হস্ত হইতে মুক্তি লাভ কখনো হইবে কিনা, এ সকল বিষয়ে পূর্ণ মাত্রায় অজ্ঞানতা নিরন্তরই বর্তমান। নিরন্তর সেটা কিন্তু আমাদের কাছে বিদ্যমানই আছে। তাহলে কোথায় আমরা উন্নত হলাম? বলছি তো উন্নত, বাহ্যিক উন্নতি। তাই বলছিলাম বাহ্যিক, ভিতরের উন্নতি তো হয়নি। ভিতরে সেই মৃত্যু ভয়, সেই জরা ভয়, এই আছি এই থাকবো না, সেগুলো সমস্ত রয়েছে। তাহলে আমরা কিভাবে বলছি যে উন্নত হয়েছি? এই চির অভাবগ্রস্ত সংসারে যথার্থ তত্ত্বজ্ঞান লইবার লোক তো সকলেই, কিন্তু তাহাদের উহা দেয় কে? বাস্তবিক কাহারও যদি কিছু দান করিবার থাকে
তো সে কত দিবে, দিক না, কিন্তু ভ্রান্ত, শত ভ্রান্ত মানব সে কথা বুঝে না। কিছু না থাকিলেও সে নাম যশের বা অন্য কিছু স্বার্থের প্ররোচনায় অগ্রেই যাহার তাহা নাই, অপরকে তাহা দিতে ছুটে, বা সে যে তাহা দিতে পারে এইরূপ ভান করে, এবং অন্ধেনৈব নিয়মানা যথান্ধাহা অন্ধকূপে পতন্তি। কঠোপনিষদে আছে, একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে নিয়ে চলেছে, গিয়ে দুজনেই একটা কূপের মধ্যে অন্ধকূপে পড়ল। অন্ধনৈব নিয়মানা যথান্ধা অন্ধকূপে পতন্তি। কঠোপনিষদে কত সুন্দর কথা বলে দিচ্ছে। একজন অন্ধ আরেকজনের পথ দেখাতে যাচ্ছে, বলছে আরে আমি সব জানি, তুমি এসো আমার কাছে, আমি সব বলে দিচ্ছি তোমাকে। ভগবান লাভ কোনো ব্যাপারই নয়, তুমি এখানে কিছু ছাড়ো, আমি এক্ষুনি বলে দিচ্ছি সব। ব্যবসা পেতে আমরা বসি, কিছু নাই, আমার নিজেরই নাই, আমি বলছি এসো এসো দেখাবো। তাহলে কি হলো, অন্ধই তো অন্ধকে পথ দেখাচ্ছে, তাকে কে দেখায় ঠিক নাই। এটা ভারী সুন্দর ঘটনা আমার মনে পড়ে গেছে। এবার আমি রাস্তায় যাচ্ছি, যে টিয়া পাখি নিয়ে বসে ভাগ্য বলে, এক একটা করে কার্ড তুলবে, টিয়া পাখিটা মুখে করে, সেটা দিয়ে আইয়ে আইয়ে সাব আইয়ে বলে এরকম বসিয়েছে আমাকে। মানে এই জীবনে আসার আগে আর কি বলছি। একজন জোর করে, আমি বললাম আচ্ছা তাকে একটু বলতে হবে, তাহলে দাঁড়াও। আমি বললাম যে আগে আপনি আপনার ভবিষ্যৎটা জিজ্ঞেস করুন তো, এরকম রাস্তার মধ্যে আপনাকে বসিয়ে রেখেছে, টিয়া পাখিটাকে আগে বলুন আগে আপনার ভবিষ্যৎটা জিজ্ঞেস করতে। সে রেগে গিয়ে আমাকে বলছে मेरा सब ठीक है। আমি বললাম हाँ यही तो इसलिए तो रास्ते पे बैठे हो, ये है तुम्हारा भविष्य, दूसरा का भविष्य बताने आ गया। এই হয়েছে আমাদের। ঠিক তখন মনে পড়েছিল যে কিছুই জানে না, আমরা নিজেদের ভবিষ্যৎ জানি না, আমি ভবিষ্যৎ বক্তা বলে বিশাল সাইনবোর্ড লাগিয়ে বসে পড়েছি, এসো তোমার সব ভবিষ্যৎ আমি বলে দেব। তুমি যদি বলতে পারতে তাহলে কি আর তুমি এরকম সাইনবোর্ড লাগাই বসতে, ব্যবসা করতে? তাই তাই তো ঠাকুরের গল্পে আছে, জানো, রাজা বলতেন পণ্ডিত আগে তুমি বোঝো। পণ্ডিত ভাবছেন যে আহা এত করে ব্যাখ্যা করলাম, এত করে ভাগবত সুন্দর করে বুঝালাম, রাজা প্রতিদিনই খালি এক কথাই বলে, পণ্ডিত আগে তুমি বোঝো। পণ্ডিত জিজ্ঞেস করতো রাজাকে যে রাজা আপনি বুঝেছেন? রাজা উত্তরে বলতেন পণ্ডিত তুমি আগে বোঝো। পণ্ডিত একটু চিন্তা টিন্তা করতেন, তো জব ধ্যান করতেন, তাই একদিন তার সেই জ্ঞানের উন্মেষ হলো। যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, একজনকে দিয়ে খবর পাঠালো রাজাকে বলে দিও যে আমি এখন বুঝেছি, এই বৈরাগ্য এসছে, অর্থাৎ সে এখন ঘর ছেড়ে চলে যাচ্ছে। এই রাজাকে খবর পাঠাতে বলল। আপনিও হায় হায় করিয়া পশ্চাত্তাপ করে এবং অপরকেও সেই রূপ করায়। কেউ কাউকেই পথ দেখাতে পারে না, সেই জন্য ঠাকুর সংসারে সকলে যে পথে চলিতেছে তাহা সম্পূর্ণ বিপরীত পথ অবলম্বন করিয়া পূর্ণ মাত্রায় ত্যাগ বৈরাগ্য সংযমাদি অভ্যাসে আপনাকে শ্রী শ্রী জগদম্বার হস্তে ঠিক ঠিক যন্ত্রস্বরূপ করিয়া ফেলিলেন এবং সত্য বস্তু লাভ করিয়া স্থির নিশ্চিন্ত হইয়া একই স্থানে বসিয়া জীবন কাটাইয়া যথার্থ কার্য অনুষ্ঠানের এক নতুন ধারা দেখাইয়া গেলেন। দেখাইলেন যে বস্তু লাভ করিয়া অপরকে দিবার যথার্থ কিছু সংগ্রহ করিয়া যেমন তিনি উহা বিতরণের নিমিত্ত তাহার জ্ঞান ভাণ্ডার খুলিয়া দিলেন, অমনি
অনাহুত হইলেও কোথা হইতে পিপাসু লোক সকল আসিয়া জুটিতে লাগিল এবং তাহার দিব্য দৃষ্টি ও স্পর্শে পূত হইয়া নিজেরাই যে কেবল ধন্য হইয়া গেল তাহা নহে, কিন্তু সেই নবভাব তাহারা যেখানেই যাইতে লাগিল সেখানেই প্রসারিত করিয়া অপর সাধারণকে ধন্য করিতে লাগিল। কেন ঠাকুর এত উৎসুক হয়ে আছেন? সেই ভাব প্রচারের জন্য। তিনি কি নিজের প্রচার চেয়েছিলেন? তা নয়। এই আধ্যাত্মিক ভাব, এই আধ্যাত্মিক তরঙ্গ সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, সবাই যাতে সেই পথে এগিয়ে যেতে পারে, তার জন্যই ঠাকুর যেন এত উৎসুক হয়ে আছে। তাই তিনি ছুটে ছুটে যাচ্ছেন। কারণ ভিতরে যে ভাব রাশি থাকে তাহাই আমরা বাহিরে প্রকাশ করিয়া থাকি। তাই আমরা যেখানেই থাকি না কেন, ঠাকুর তাহার সরল গ্রাম্য ভাষায় যেমন বলিতেন, যে যা খায় তার ঢেকুরে সেই গন্ধই পাওয়া যায়। শশা খাও শশার গন্ধ বেরুবে, মূলো খাও মূলোর গন্ধ বেরুবে, এইরূপেই হয়। ভৈরবী ব্রাহ্মণীর সহিত সম্মিলন ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা দেখিতে পাই। ওই সময় হইতেই তিনি শাস্ত্র মর্যাদা রক্ষা করিয়া প্রদর্শিত সাধন মার্গে যেমন দৃঢ় দ্রুতপদে অগ্রসর, তেমনি আবার তাহাতে গুরুভাবের বিশেষ প্রকাশ হইতে আরম্ভ। কিন্তু ওই কালের পূর্বে তাহাতে যে ওই ভাব আদৌ ছিল না তাহা বলিতে পারি না। বাল্যাবস্থায় তো আমরা দেখে এসছি তো ঠাকুরের জীবনে, বাল্যাবস্থায় সেই গুরুভাব ঠাকুরের মধ্যে বর্তমান। কারণ পূর্ব প্রবন্ধে আমরা দেখিয়াছি যে ঠাকুর জীবনে গুরুভাবের বিকাশ বাল্যাবধি সকল সময়ই স্বল্পাধিক পরিমাণে বর্তমান, এবং এমনকি তাহার নিজ দীক্ষাগুরুগণ ওই গুরুভাবের সহায়ে নিজ নিজ ধর্মজীবনের অভাব ত্রুটি অবসাদ দূরীভূত করিয়া পূর্ণতা প্রাপ্তির অবসর পাইয়াছিলেন। ভৈরবী ব্রাহ্মণী বলুন, পরমহংস তোতাপুরী বলুন, জটাধারী বলুন, সবাই কিন্তু ঠাকুর তো তাদেরকে গুরু মেনেছিলেন। আবার এই ঠাকুরের থেকেই তাদের মধ্যে সেই পূর্ণতা প্রাপ্তি হয়েছিল। ব্রাহ্মণী আসিবার পূর্বে ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বর অনুরাগ, ব্যাকুলতা, উন্মত্ততা ও শারীরিক ব্যাধি বলিয়াই অনেকটা গণ্য হইয়া আসিতেছিল, এবং উহার উপশমের জন্য চিকিৎসাও হইতেছিল। গঙ্গাপ্রসাদ সেনের বাটিতে পূর্ববঙ্গীয় জনৈক সাধক কবিরা চিকিৎসার জন্য আগত ঠাকুরকে দেখিয়া ওই সকল শারীরিক লক্ষণ সমূহকে যোগজ বিকার বা যোগাভ্যাস করিতে করিতে শরীরে যে সকল অসাধারণ পরিবর্তন আসিয়া উপস্থিত হয় তাহাই বলিয়া নির্দেশ করিলেও সে কোথায় তখন কেহ একটা বড় আস্থা স্থাপন করেন নাই। কবিরাজ কিন্তু বলেছিলেন যোগজ বিকার, অর্থাৎ যোগ সাধন করতে করতে তার মধ্যে এইসব প্রকাশ আসবেই। ঠাকুরের যে সেই জ্বালা যন্ত্রণা, তখনকার যে শারীরিক ব্যাধি সমস্ত বলে হয়েছিল, এবং গঙ্গাপ্রসাদ সেনের অধীনে তিনি চিকিৎসাও কিন্তু চলছিল তার। মথুর প্রমুখ সকলেই স্থির করিতেছিলেন উহা ঈশ্বর অনুরাগের সহিত বায়ুরোগের সম্মিলনে উপস্থিত হইয়া আছে। ভক্তি শাস্ত্রজ্ঞা বিদুষী ব্রাহ্মণী ওই সকল শারীরিক বিকারকে প্রথম অসাধারণ ঈশ্বর ভক্তি প্রসূত দেব বাঞ্ছিত মানসিক পরিবর্তনের অনুরূপ দিব্য শারীরিক পরিবর্তন বলিয়া সকলের সমক্ষে নির্দেশ করিলেন। ব্রাহ্মণী এসেই প্রথম কিন্তু, এবং অবতারত্ব প্রমাণ করলেন সভা ডেকে রীতিমতো সর্বসমক্ষে। শুধু নির্দেশ করিয়া ক্ষান্ত রহিলেন না, কিন্তু সাক্ষাৎ প্রেম ও ভক্তি রূপিণী ব্রজেশ্বরী শ্রীমতী রাধা হইতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পর্যন্ত পূর্ব সমস্ত যোগী আচার্যগণের জীবনেই যে অপূর্ব মানসিক অনুভবের সঙ্গে সঙ্গে শারীরিক ঐরূপ অনুভূতি সমূহ সময়ে সময়ে উপস্থিত হইয়াছিল, এবং সে কথা যে ভক্তি গ্রন্থ সমূহে লিপিবদ্ধ রহিয়াছে তাহাও তিনি শাস্ত্র বচন উদ্ধৃত করিয়া দেখাইয়া এবং ঠাকুরের শারীরিক লক্ষণের সহিত ওই সকল মিলাইয়া নিজ বাক্য প্রমাণিত করিতে লাগিলেন। এই ব্রাহ্মণী
এই জন্যই যেন জগদম্বা নির্দেশ করে সেখানে পাঠিয়েছেন ব্রাহ্মণীকে। এ তো লীলা, তাকে তন্ত্র সাধন করাতে ঠাকুরের গুরু রূপেই ব্রাহ্মণীকে পাঠিয়েছেন। আসল কারণ কিন্তু এই। সে কথায় জননীর আশ্বাসে বালক যেমন সাহস ও বল পাইয়া আনন্দ প্রকাশ করিতে থাকে, ঠাকুর তো তদ্রূপ করিতে লাগিলেনি। আবার মথুর প্রমুখ কালীবাটির সকলেও বড় অল্প আশ্চর্যান্বিত হইলেন না। তাহার উপর যখন ব্রাহ্মণী মথুরকে বলিলেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো, আমি তাহাদের নিকট আমার এই কথা প্রমাণিত করিতে প্রস্তুত, তখন আর তাহাদের আশ্চর্যের পরিসীমা রহিল না। ব্রাহ্মণী শুধুমাত্র যে নিজে বলছেন তা নয়, মথুরকে বললেন, আপনি ডাকুন, ডেকে আনো তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা আছে তাদের সভা হোক, আমি সেই সভাতে প্রমাণযুক্ত নথি প্রয়োগ করব, প্রমাণ দেখিয়ে দেব। সেই শ্রী রাধিকার থেকে শুরু করে মহাপ্রভু পর্যন্ত যে মহাভাব সময় যে শারীরিক যে পরিবর্তনের লক্ষণ সমস্ত দেখা গেছে, শাস্ত্র নিবদ্ধ যা যা আছে আমি সমস্ত মিলিয়ে দেখাবো। কি আশ্চর্য হইল কি হইবে, কিন্তু আশ্চর্য হইলে কি হইবে? ভিক্ষা প্রতাবলম্বনী নগণ্যা একটা অপরিচিতা স্ত্রীলোকের কথায় ও পাণ্ডিত্যে সহসা কে বিশ্বাস স্থাপন করিতে পারে? তখনকার সময় কেউ পাত্তাই দিচ্ছে না তেমন করে। কাজেই পূর্ববঙ্গীয় কবিরাজের কথার ন্যায় ভৈরবী ব্রাহ্মণীর কথাও মথুরানাথ প্রভৃতির হৃদয়ে এক কান দিয়া প্রবেশ লাভ করিয়া অপর কান দিয়া বাহির হইয়া যাইত নিশ্চয়। তবে ঠাকুর এখানে বলেছেন, দেখো না কি বলে, তবে ঠাকুরের আগ্রহ ও অনুরোধে ব্যাপারটা অন্যরূপ দাঁড়াইয়া গেল। বালকবর ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন। ভালো ভালো পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতেছে তাহা যাচাইতে হইবে। শিশুদের মতো তো, এরকম এরকম বলছে, তাহলে কি এটা সত্যি, একটু যাচাই করে দেখলে হয়তো, তুমি ভালো ভালো পণ্ডিত আনিয়ে দাও। আর বাবা বলছে মানে মথুর তো শুনতে বাধ্যই। এমনটি ধনী মথুরও ভাবিলেন, ছোট বচ্চাদের জন্য ঔষধে ও ডাক্তার খরচাইতে এত টাকা ব্যয় হইতেছে, তা ঐরূপ করিতে দোষ কি? পণ্ডিতেরা আসিয়া শাস্ত্র প্রমাণে ব্রাহ্মণীর কথা কাটিয়া দিলে এবং দিবেও নিশ্চিত। মথুরও ভাবলেন তাই, দিবেও নিশ্চিত, অন্তত একটা লাভ হইবে। পণ্ডিতদের কথায় বিশ্বাস করিয়া ছোট ভোজ্যাদের সরল বিশ্বাসী হৃদয় অন্তত এ ধারণাটা হইবে যে তাহার রোগ বিশেষ হইয়া আছে। মথুর পর্যন্ত ভেবেছিলেন যে ঠাকুরের রোগ ছাড়া অন্য কিছু নয়। তাহাতে তাহার নিজের মনের উপর একটা বাঁধ দিতেও ইচ্ছা হইতে পারে। পাগল তো লোকে এই রূপেই হয়, নিজে যাহা করিতেছি বুঝিতেছি তাহাই ঠিক, আর অপর 10 জনে যাহা বুঝিতেছে করিতে বলিতেছে তাহা ভুল, এইটি নিশ্চয় করিয়া নিজের মনের উপর চিন্তার উপর বাঁধ না দিয়া মনকে নিজের বশীভূত রাখিবার চেষ্টা না করিয়াই তো লোক পাগল হয়। দেখুন, মথুর বাবু ঠাকুরকে এত শ্রদ্ধা করছেন, তো তিনি পর্যন্ত পাগল ঠাউরেছেন। কিন্তু এগুলো পাগলামি ছাড়া তো আর কিছু নয়। মানুষের মধ্যে আবার ঈশ্বরীয় এরকম প্রকাশ কি দেখা যায় নাকি? কখনো সম্ভব? যে কেউই বিশ্বাস করছে না। আর পণ্ডিতদের না ডাকিয়া ভট্টাচার্যকে ব্রাহ্মণীর কথায় অবাধে বিশ্বাস করিতে দিলে তাহার মানসিক বিকার আরো বাড়িয়া শারীরিক রোগও যে বাড়িবে তাহাতে আর সন্দেহ কি? এইরূপে কত কৌতূহলে, কত ঠাকুরের প্রতি ভালোবাসায় ওইরূপ কিছু একটা ভাবিয়াই যে মথুর ঠাকুরের অনুরোধে পণ্ডিত দিগকে আনাইতে সম্মত হইয়াছিলেন, ইহা আমরা বেশ বুঝিতে পারি। মথুরের কিন্তু নিজের ইচ্ছায় নয়, বাবা বলেছেন তাই, এবং ভালোই হবে। পণ্ডিতরা এসে সব বলে দিলে তিনিও একটু শান্ত হবেন, এই পাগলামোগুলো তাহলে চলে যাবে।
কলিকাতার পণ্ডিত মহলে তখন বৈষ্ণব চরণের বেশ প্রতিপত্তি। আবার অনেক স্থলে সকলের সমক্ষে তিনি শ্রীমৎ ভাগবত গ্রন্থ সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া পাঠ করিয়া ইতর সাধারণের নিকটেও তাহার খুব নাম যশ। সেজন্য ঠাকুর, মথুরবাবু ও ব্রাহ্মণী সকলেই তাহার কথা ইতপূর্বেই শুনিয়াছিলেন। মথুর তাহাকে আনাইতে মনোনীত করিলেন এবং বাঁকুড়া অঞ্চলের ইদেশের গৌরী পণ্ডিতের অসাধারণ ক্ষমতা ও পাণ্ডিতের কথা শুনিয়া তাহাকেও আনাইবার মানস করিলেন। দুজন এখানেই ঠিক হয়ে গেল। এইরূপে বৈষ্ণবচরণ ওই ইদেশের গৌরীর দক্ষিণেশ্বরে আগমন হয়। ঠাকুরের নিকট আমরা ইহাদের অনেক কথা অনেক সময় শুনিয়াছি, তাহাই এখন পাঠককে উপহার দিলে মন্দ হইবে না বলা হচ্ছে। বৈষ্ণবচরণ কেবল যে পণ্ডিত ছিলেন তাহা নয়, কিন্তু একজন ভক্ত সাধক বলিয়াও সাধারণে পরিচিত ছিলেন। তাহার ঈশ্বর ভক্তি ও দর্শনাদি শাস্ত্রে, বিশেষত ভক্তি শাস্ত্রে সূক্ষ্ম দৃষ্টি তাহাকে তৎকালিক বৈষ্ণব সমাজের একজন নেতা করিয়া তুলিয়াছিল বলা যাইতে পারে। বিদায় আদায় নিমন্ত্রণাদিতে বৈষ্ণব সমাজ তাহাকে অগ্রেই সাদর আহ্বান করিতেন। ধর্ম বিষয়ে কোনরূপ মীমাংসা উপনীত হইতে হইলে সমাজ অনেক সময় তাহাকেই জিজ্ঞাসা করিতেন এবং তাহার মুখাপেক্ষী হইয়া থাকিতেন। ফাইনাল বৈষ্ণব সমাজে বিশেষ করে তখন তার কথাটি যেন ফাইনাল হিসাবে ধরা হতো। বৈষ্ণবচরণ যা বলতেন সেটাই। তাদের যখনই কোনো অসুবিধে হয়েছে, কিছুর জন্য মতামত নিতে হয়েছে, বৈষ্ণবচরণের কাছেই কিন্তু সবাই গিয়ে হাজির হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী আবার ইতিমধ্যে ঠাকুরের অবস্থা সম্বন্ধে তাহার ধারণা যে সত্য তদ্বিষয়ে এক বিশিষ্ট প্রমাণ পাইয়া নিজেও উল্লসিত হইয়াছিলেন এবং অপরের অবিস্ময় উৎপাদন করিয়াছিলেন। তাহা এই ব্রাহ্মণীর আগমনকালের কিছু পূর্ব হইতে ঠাকুর গাত্রদাহে ভীষণ কষ্ট পাইতেছিলেন। ভৈরবী ব্রাহ্মণী এসে দেখেই কিন্তু বলেছিলেন যে কিছু নয়, ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি সূর্যোদয় হইতে যত বেলা হইত ততই সে জ্বালা অধিকতর বৃদ্ধি পাইত। দুই প্রহরে এত অসহ্য হইয়া উঠিত, গঙ্গার জলে শরীর ডুবাইয়া মাথায় একখানি ভিজা গামছা দিয়া 2-3 ঘণ্টা কাল বসিয়া থাকিতে হইতে। আবার অত অধিকক্ষণ জলে পড়িয়া থাকিলে পাছে বিপরীত ঠান্ডা লাগিয়া অনুরূপ অসুস্থতা উপস্থিত হয়। এজন্য ইচ্ছা না হইলেও জল হইতে উঠিয়া আসিয়া বাবুদের কুঠির ঘরের মর্মর প্রস্তর বাঁধানো মেঝে ভিজা কাপড় দিয়া মুছিয়া ঘরের সমস্ত দ্বার বন্ধ করিয়া সেই মেঝেতে গড়াগড়ি দিতে হইত, এমন জ্বালা। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের ঐরূপ অবস্থার কথা শুনিয়াই অন্যরূপ ধারণা করিলেন। বলিলেন, উহা ব্যাধি নয়, উহাও ঠাকুরের মনের প্রবল আধ্যাত্মিকতা বা ঈশ্বর অনুরাগের ফলেই উপস্থিত হইয়াছে। বলিলেন, ঈশ্বর দর্শনের অত্যুগ্র ব্যাকুলতায় শরীরে এইরূপ বিকার লক্ষণ সকল শ্রীমতী রাধারানী ও শ্রী চৈতন্যদেবের জীবনে অনেক সময় উপস্থিত হইত। এই রোগের ঔষধও অপূর্ব। কি? সুগন্ধি পুষ্পের পুষ্পমাল্য এবং সুবাসিত চন্দন লেপন, এই হলো ঔষধ। এইটি যেই করা হলো ঠাকুরের, কিন্তু সেই গাত্রদাহ কমে গেল। মানে প্রস্তর পর্যন্ত বিগলিত হয়ে যায়। তাই আমরা আলালনাথে, পুরীর যে আলালনাথ আছে, সেখানে মহাপ্রভু এই স্নানযাত্রার পরে জগন্নাথ যখন অদর্শন হয়ে যেত, তিনি এমন তার কষ্ট হতো মহাপ্রভুর, এই এমন বেকুলতা, সেই বেকুলতায় তিনি যেন সেই শরীরের মধ্যে সেই জ্বালা হচ্ছে, তিনি সেই পাথরের উপরে শুয়েছিলেন, শুয়ে শুয়ে জগন্নাথের কথা ভাবছিলেন। সেই পাথরের উপরে আজও কিন্তু সেই চিহ্ন বর্তমান, পাথর পর্যন্ত বিগলিত হয়ে গেছে। আর গরুর স্তম্ভের কাছে যে প্রস্তর বাঁধানো একটি ওয়াল আছে, সেখানে মহাপ্রভুর আঙ্গুলের ছাপ আছে।
তাহলে শরীরে কি উত্তাপ থাকলে পরে পাথরের মধ্যে ছাপ পড়ছে, ওইখান থেকেও প্রমাণিত। এই যে ভৈরবী ব্রাহ্মণী বলছেন শ্রীমতী রাধারানীর হতো এবং চৈতন্যদেবের জীবনে অনেক সময় উপস্থিত হইতো। ঈশ্বর দর্শনের অত্যুগ্র ব্যাকুলতায় শরীরে এইরূপ বিকার লক্ষণ সকল দেখা যেত। বলা বাহুল্য, ব্রাহ্মণীর ওই প্রকার রোগ নির্দেশে বিশ্বাস করা তো দূরে থাকুক, মথুর প্রমুখ সকলে হাস্য সংবরণ করিতেও পারেন নাই। একবার কথা হলো, কত ওষুধ করা হয়েছে, কিছুই হলো না। ইনি বলছেন মালা পরাতে হবে এবং চন্দন লেপন করতে হবে। এই আবার কি কোন ধরনের ওষুধ? ভাবিয়াছিলেন কত ঔষধ সেবন মাধ্যম, নারায়ণ বিষ্ণু তৈলাদি কত তৈল মর্দন করিয়া যাহার কিছু উপশম হইল না, তাহা কিনা বলে রোগ নয়। তবে ব্রাহ্মণী যে সহজ ঔষধের ব্যবস্থা করিতেছে, তাহার ব্যবহারে কাহারও কোনো আপত্তি হইতে পারে না। আপত্তি তো কিছু নাই। সেই জন্য দুই একদিন লাগাইয়া কোনো ফল না পাইলে রোগী আপনি উহা ত্যাগ করিবে। অতএব ব্রাহ্মণীর কথা মতো ঠাকুরের শরীর চন্দন লেপ পুষ্প মাল্যে ভূষিত হইল। কিন্তু 3 দিন ওইরূপ অনুষ্ঠানের পর দেখা গেল ঠাকুরের সে গাত্রদাহ একেবারে তিরোহিত হইয়া আছে। সকলে আশ্চর্য হইলেন। কিন্তু অবিশ্বাসী মন কি সহজে ছাড়ে? বলিল, ওটা কাকতালিয়ার নয় হইয়াছে আর কি। আমাদের মন তো এরকমই, কাকতালীয়, কোইন্সিডেন্স। ওটা যাওয়ারই ছিল, ঠিক সেই সময় মালাটা পরানো হয়েছে, চন্দনটা দেওয়া হয়েছে, আর আমরা বলছি মালা আর চন্দনের জন্য ভালো হয়ে গেছে। কোইন্সিডেন্স। ভট্টাচ মহাশয়কে শেষে ওই যে বিষ্ণু তৈলটা ব্যবহার করিতে দেওয়া হইয়াছিল, ওটা একেবারে খাঁটি তেল ছিল, তাই না? আমরা তো এরকম বলি, আরে ওই যে লাস্ট ওষুধটা আপনি খেয়েছেন না, ওইটাই আসল ছিল, ঠিক ঠিক ওষুধটা ছিল, ওইটাই যা দিলাম ওইটাতেই আপনার কাজ হয়ে গেছে। ডাক্তার ওইভাবেই তো বলেন, বলছেন ওই তেলটা যে দেওয়া হয়েছিল ওইটা একদম খাঁটি ছিল আর কি। কবিরাজের কথার ভাবেই সেটা বুঝা গিয়াছিল, সেই তৈলটাতেই উপকার হইয়া আসিতেছিল, আর 1-2 দিন ব্যবহার করিলেই সব জ্বালাটুকু দূর হইতো। এমন সময় ভৈরবী চন্দন মাখাইবার ব্যবস্থাটা করিয়াছে, তাই ওই প্রকার হইয়াছে। ব্রাহ্মণী যাহাই বলুক আর ব্যবস্থা করুক না কেন, ও তৈলটা কিন্তু বরাবর মাখানো উচিত, তেল লাগাতেই হবে। কিছুদিন পরে ঠাকুরের আবার এক উপসর্গ আসিয়া উপস্থিত হয়। ব্রাহ্মণীর সহজ ব্যবস্থায় উহাও 3 দিনে নিবারিত হইয়াছিল। একথাও আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। ঠাকুর বলিতেন, এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই কেন খাই না, পেটে কিছুতেই যেন পেট যেন কিছুতেই ভরত না। প্রচুর খেতে পারতেন তখন, নিজে খাচ্ছেন না তো, এই খেয়ে উঠলুম আবার তখনই যেন কিছু খাই খাই, সমান খাবার ইচ্ছা, দিন রাত্রির কেবল খাই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলু এ আবার কি ব্যারাম হলো। বামনিকে বললুম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে এ কথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিড়ে মুরকি থেকে সন্দেশ রসগোল্লা লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে দিন রাত্রি থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তাই খাও। সেই সেই ঘরে থাকি, বেড়াই, সেই সব খাবার দেখি, নাড়ি চাড়ি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এই রকমই 3 দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাইবার ইচ্ছাটা চলে গেল, তবে বাঁচি। এই যে ঠাকুরকে 56 ভোগ দেওয়া হয়,
এই লাইন করে কত রকমের ওই 56 ভোগ দিয়েছিল ঠাকুরকে। ঘরের মধ্যে ঠাকুরকে আর কোথাও বেরোতে দিচ্ছে না, ওই খাবারের ঘরে রেখে দিয়েছে, দুনিয়া ভরের খাবার। যোগ বা ঈশ্বরে মনের তন্ময়ভাবে অবস্থাটা সহজ হইয়া আসিবার পূর্বে এবং কখনো কখনো পরেও এইরূপ বিপরীত ক্ষুধাদির উদ্রেকের কথা সাধক জীবনে শুনিয়াছি এবং ঠাকুরের জীবনেও অনেকবার পরিচয় পাইয়া অবাক হইয়াছি। তবে ঠাকুরের সম্বন্ধে আমরা যাহা দেখিয়াছি সেটা একটু অন্য প্রকারের অবস্থা। উপযুক্ত সময়ের মতো তখন ঠাকুর নিরন্তর ঐরূপ ক্ষুধায় পীড়িত থাকিতেন না। কিন্তু সহজ অবস্থায় সচরাচর তাহার যেরূপ আহার ছিল তাহার চতুর্গুণ বা ততোধিক পরিমাণ খাদ্য ভাবাবস্থায় উদরস্থ করিলেন, অথচ তজ্জন্য কোনোই শারীরিক অসুস্থতা হইল না। এইরূপ হইতেই দেখিয়াছি। ওইরূপ দুই একটি ঘটনার কথা বলা যেতে পারে। বড় একখানি সর খাওয়া, এবার আসছে সর খাওয়ার গল্প। ইতপূর্বে ওই বিষয়ে আভাস আমরা পাঠককে দিয়াছি। পাঠকের স্মরণ থাকিতে হইবে শ্রী ভক্তদের নিকট ঠাকুরের লীলা প্রসঙ্গে আমরা পূর্বে এক স্থলে বাগবাজারের কয়েকটি ভদ্র মহিলার ভোলা ময়রার দোকান হইতে একখানি বড় সর লইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গমনের কথা এবং তথায় তাহার দর্শন না পাইয়া মাস্টার মশাইয়ের বাটিতে আসিয়া ঠাকুরের দর্শন লাভ। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ঠাকুর যাহাকে মোটা বামুন বলিয়া নির্দেশ করিতেন সেখানে গিয়ে হাজির হয়েছে, সেই মহিলারাও আছে। সেই মহিলাদেরকে ঠাকুর কোথায় লুকোলেন? খাটের তলায়। এত সব লীলা এই মোটা বামুন যদি ডেকে নেয়, এই জন্য যোগিনীমাও ছিলেন সেখানে। সহসা তাহার আগমন ওই সকল মহিলাদের ঠাকুর যে তক্তপোষের উপর বসিয়াছিলেন তাহারই তলে লুকাইয়া থাকা প্রভৃতি কথা লিপিবদ্ধ করিয়াছি। সে রাত্রে ঠাকুর আহারাদির পর দক্ষিণেশ্বরে আগমন করিয়া পুনরায় কিরূপে ক্ষুধায় কাতর হইয়া শ্রী ভক্তদিগের আনিত বড় সরখানির প্রায় সমস্ত খাইয়া ফেলেন, সে কথাও আমরা পাঠককে বলিয়াছি। আগে আমরা পড়ে এসছি। তো এখন ওইরূপ আরো কয়েকটি ঘটনা এখানে বলা হচ্ছে। ম্যালেরিয়ার প্রথম আগমন ও প্রকোপে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গের অধিকাংশ প্রদেশ বিশেষত রাঢ়ভূমি বিধ্বস্ত জনশূন্য হইবার পূর্বাবধি হুগলি বর্ধমান প্রভৃতি জেলা সকলের স্বাস্থ্য যে ভারতের উত্তর পশ্চিম প্রদেশ সকলের অপেক্ষা কোনো অংশে ন্যূন ছিল না, একথা কখনো প্রাচীন দিকের মুখে শুনিতে পাওয়া যায়। তারা বলেন লোকে তখন বর্ধমান প্রভৃতি স্থানে বায়ু পরিবর্তনে যাইত। এবার ঠাকুর সেই চাতুর্মাসের জন্য কামারপুকুরে গেছেন। কামারপুকুরে ঠাকুরের সংসার যেন শিবের সংসার, সেখানে তো অভাব টভাব ছিলই, বলাই হচ্ছে। সঞ্চয়ের নামগন্ধ ঠাকুরের পিতামহের কাল হইতেই ছিল না। সৎপথে থাকিয়া যাহা জোটে তাহাই খাওয়া এবং রঘুবীরের নামে প্রদত্ত 1.5 বিঘা মাত্র জমিতে যে ধান্য হয় তাহাতেই সমস্ত বৎসর সংসার চালানো, এই ছিল পরিবারের আয়। এই বৎসর তিনি পূর্ববারের ন্যায় কামারপুকুরে আসিয়া অবস্থান করিতেছেন। তাহাকে দেখিবার ও তাহার ধর্মালাপ শুনিবার জন্য বাটিতে প্রতিবেশী স্ত্রী পুরুষের ভিড় লাগিয়াই আছে। পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তনের জন্য ঠাকুর কামারপুকুরে যেতেন, এবারও গেছেন সেইভাবে। আনন্দের হাট বাজার, বাটির স্ত্রীলোকেরা তাহাকে পাইয়া মনের আনন্দে তাহার এবং তাহাকে দেখিতে সমাগত সকলে সেবা পরিচর্যায় নিযুক্ত আছেন। এবার লক্ষ্মী দিদি আছেন,
পরমারাধ্যা মাতা ঠাকুরানী আছেন সেখানে, এসে থাকতেন। রাত্রি প্রায় 1 প্রহর হইয়াছে। প্রতিবেশী স্ত্রী পুরুষেরা রাত্রের মতো বিদায় গ্রহণ করিয়া নিজ নিজ বাটিতে প্রস্থান করিয়াছেন। ঠাকুরের কয়েকদিন হইতে অগ্নিমান্দ পেটের অসুখ হইয়াছে, সেজন্য রাত্রে সাগু বার্লি ভিন্ন অন্য কিছুই খান না। আজও রাত্রে দুধ বার্লি খাইয়া সহন করিয়াছেন। বাটির স্ত্রীলোকেরা তাহার আহার ও শয়নের পর নিজেরা আহার আদি করিলেন এবং রাত্রিতে সংসারের কাজকর্ম সারিয়া শয়নের উদ্যোগ করিতেছেন। সহসা ঠাকুর তাহার শয়ন গৃহের দ্বার খুলিয়া ভাবাবেশে টলমল করিতে করিতে বাহিরে আসিলেন এবং রালদাল দাদার মাতা প্রভৃতিকে আহ্বান করিয়া বলিতে লাগিলেন, তোমরা সব শুলে যে? আমাকে কি কিছু খেতে না দিয়ে শুলে যে? কি কাণ্ড! দুধ সাগু বার্লি এসব থেকে খেয়েছে, পেটের রোগ, বলছে আমাকে কিছু খেতে না দিয়ে শুনলে। রামলালের মাতা, ওমা সে কি গো, তুমি যে এই খেলে? ঠাকুর, কই খেলুম? আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালে? কি কাণ্ড সব দেখুন। স্ত্রীলোকেরা সকলে অবাক হইয়া পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর ভাবাবেশে ঐরূপ বলিতেছেন, কিন্তু উপায়? ঘরে এখন আর এমন কোনরূপ খাদ্যদ্রব্যই নাই যাহা ঠাকুরকে খাইতে দিতে পারেন। এখন উপায়? কাজেই রামলাল দাদার মাতাকে ভয়ে ভয়ে বলিতে হইলে, ঘরে এখন তো আর কিছুই খাবার নেই, কেবল মুড়ি আছে। তা মুড়ি খাবে? দুটি খাও না, তাতে পেটের অসুখ করবে না। এই বলিয়া থালে করিয়া মুড়ি আনিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন। ঠাকুর তাহা দেখিয়া বালকের ন্যায় রাগ করিয়া পশ্চাৎ ফিরিয়া বসিয়া বলিতে লাগিলেন, মুখ ফিরিয়ে বসেছেন বাচ্চারা যেমন, শুধু মুড়ি আমি খাবো না, অনেক বুঝানো হইল তোমার পেটের অসুখ, অপর কিছু তো খাওয়া চলবে না। আর দোকান পোশারও এ রাত্রে সব বন্ধ। সাগু বার্লি যে কিনে এনে করে দেব তারও জো নেই। আজ এই দুটি খেয়ে থাকো, কাল সকালে উঠেই ঝোল ভাত রেঁধে দেবো ইত্যাদি। কিন্তু সে কথা শুনে কে? অভিমানী আবদারে বালকের ন্যায় ঠাকুরের সেই একই কথা, ও আমি খাবো না। কাজেই রামলাল দাদা তখন বাহিরে যাইয়া টাকাটাকে কেরিয়া দোকানির ঘুম ভাঙাইলেন এবং 1 সের মিঠাই কিনিয়া আনিলেন। মিঠাই, আরে চিনির ডেলা আর কি তখনকার সময়। সেই 1 সের মিষ্টান্ন এবং সহজ লোকে যত খাইতে পারে তদপেক্ষা অধিক মুড়ি থালে ঢালিয়া দেওয়া হইলে তবে ঠাকুর আনন্দ করিয়া খাইতে বসিলেন এবং উহার সকলই নিঃশেষে খাইয়া ফেলিলেন। নিজে খেয়েছেন। এই ভাবাবস্থায় কিন্তু সমস্ত লীলা চলছে। তখন বাটির সকলের ভয়, এই পেট রোগা মানুষ মাসের মধ্যে অর্ধেক দিন সাগু বার্লি খেয়ে থাকা, আর এই রাত্রে এইসব খাওয়া, কাল একটা কাণ্ড হবে আর কি। কাল সকাল থেকে উঠে আর উপায় নেই, সব ছুটাছুটি করতে হবে। কিন্তু কি আশ্চর্য, দেখা গেল পরদিন ঠাকুরের শরীর বেশ আছে, রাত্রে খাইবার জন্য কোনরূপ অসুস্থতাই নাই। আরেকবার ওই রূপে কামারপুকুর অঞ্চলে বাস করিবার কালে ঠাকুরকে তাহার শ্বশুরালয়ে সেই মাঝরাত্রে উঠে বলেছিল খিদে পেয়েছে, পান্তা ভাত আর মাছ চাটুই খেয়েছিলেন। শ্বশুর বাড়িতে গিয়েও লজ্জা শরমে সব মাথা খেয়েছে। শ্বশুর বাড়িতে গিয়ে চেয়ে খাওয়া মানে জামাই, তার মানে খুবই করুণ অবস্থা, শ্বশুর বাড়ির পুরো বদনাম। শ্বশুর বাড়িতে জামাই বলতে হবে যে বাবা আর পাচ্ছি না, আর খাবো না। এই তো, এটাকেই বলে জামাই আদর। এইখানে ঠাকুর গিয়ে নিজে খাচ্ছেন, ভাবুন তাহলে কি কাণ্ড। তাহলে এটা তো সহজ অবস্থা নয়। ঠাকুর এই ভাবাবস্থায় কিন্তু এইসব লীলা করছেন, ভারী সুন্দর সব লীলা। ঠাকুর নিজেই বলে দিচ্ছেন, দেখো না খুঁজে পেতে, তোমরা তো সকালবেলা এরকম মাছ চাটুই করেছিলে, ওখানে যদি কিছু লেগে থাকে সেই খুঁজে টুজে
একটি ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু কাই কাই রস লাগিয়া আছে দেখতে পেল। ওইটুকুনি চেঁচে পুচে নিয়ে এসছে, ওটা দিয়েই অগত্যা তাহাই আনিলেন। দেখিয়া ঠাকুরের কি আনন্দ! সেই রাত্রে সেই পান্তা ভাত খাইতে বসিলেন এবং ওই একটি ক্ষুদ্র মৎস্যের সহায়ে এক রেক চালের ভাত খাইয়া শান্ত হইলেন। এক রেক, এক রেক মানে তখন রেকের হিসেব ছিল প্রায় এই এক কেজি, তো এখন 1 কেজি তো বটেই, 1 কেজি 250 চাল, 1 কেজি 250 চালের ভাত। দক্ষিণেশ্বরে অবস্থানকালেও মধ্যে মধ্যে ঐরূপ হইত। একদিন ঐরূপে প্রায় রাত্রি 2 প্রহরের সময় উঠিয়া ঠাকুর রামলাল দাদাকে ডাকিয়া আনিলেন। ওরে, ভারী ক্ষুধা পেয়েছে, কি হবে? ঘরে অন্যদিন কত মিষ্টান্নাদি মজুদ থাকে, সেদিন খুঁজিয়া দেখা গেল কিছুই নাই। অগত্যা রামলাল দাদা নগদখানার নিকটে যাইয়া শ্রী মাতা ঠাকুরানী ও তাহার সহিত যে সকল শ্রী ভক্ত ছিলেন তাহাদের সেই সংবাদ দিলেন। তাহারা সশব্যস্তে উঠিয়া খড়কুটো দিয়া উনুন জ্বালিয়া একটি বড় পাথর বাটির পুরাপুরি 1 বাটি প্রায় 1 সের আন্দাজ হালুয়া তৈয়ার করিয়া ঠাকুরের ঘরে পাঠাইয়া দিলেন। ঠাকুর সেবা তৈ সোজা। সেই রাত্রিবেলা উঠে হালুয়া বানাতে হয়েছে। জনৈক স্ত্রী ভক্তই উহা লইয়া আসিলেন। শ্রী ভক্তটি ঘরে প্রবেশ করিয়াই চমকিত হইয়া দেখিলেন ঘরের কোণে মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতেছে। ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হইয়া পায়চারি করিতেছেন এবং ভ্রাতুষ্পুত্র রামলাল নিকটে বসিয়া আছেন। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদ মাতোয়ারা নগ্ন বেশ ও বিশাল নয়নের স্থির অন্তর্মুখী দৃষ্টি, যাহার সমক্ষে সমগ্র বিশ্ব সংসার ইচ্ছা মাত্রেই সমাধিতে লুপ্ত হইয়া আবার ইচ্ছা মাত্রেই প্রকাশিত হইত, সেই অনন্য মনে গুরু গম্ভীর পাদ বিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখিয়াই স্ত্রী ভক্তটির হৃদয় কি এক অপূর্ব ভাবে পূর্ণ হইল। তাহার মনে হইতে লাগিল ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্য প্রস্থে বাড়িয়া কত বড় হইয়া আছে। বড় করে দেখছেন তিনি যেন এ পৃথিবীর লোক নহেন, যেন ত্রিদেবের কোন দেবতা নরশরীর পরিগ্রহ করিয়া দুঃখ হাহাকার পূর্ণ নরলোকে রাত্রি তিমিরাবরণে গুপ্ত লুক্কায়িত ভাবে নির্ভীক পদসঞ্চারে বিচরণ করিতেছেন এবং কেমন করিয়া শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করিবেন, করুণাপূর্ণ হৃদয়ে তদুপায় নির্ধারণে অনন্যমনা হইয়া রহিয়াছেন। যে ঠাকুরকে সর্বদা দেখেন ইনি সেই ঠাকুর নহেন। তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল এবং নিকটে যাইতে একটা অব্যক্ত ভয় হইতে লাগিল। সেই বিশ্বরূপের মতো বড় হয়ে গেছে তিনি দেখছেন। ঠাকুর যেন অন্য ঠাকুর, এই ঠাকুর তো আমি নয়। শ্রীকৃষ্ণকে অর্জুন দেখে তো বলছেন, এই শ্রীকৃষ্ণ এ তো আমার সারথি নন, এ তো আমার বন্ধু নন, ইনি তো অন্য একজন, বিশাল আকার ধারণ করেছেন। ঠিক সেরকমই যেন ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতে আসন পাতিয়া রাখিয়াছিলেন। শ্রী ভক্তটি কোনরূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটি রাখিলেন। ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘরে সে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন। ঠাকুর কি শ্রী ভক্তের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন কে জানে, কিন্তু খাইতে খাইতে শ্রী ভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন। দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বল দেখি কে খাচ্ছে? আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে? এত হালুয়া খাচ্ছেন তো? দেখে পেয়ে অবাক হয়ে তখন সেই ভক্তকেই জিজ্ঞেস করছে, বল দেখি কে খাচ্ছে? অর্ধবাহ্য দশায় ঠাকুর কিন্তু খাচ্ছেন। তখন সেই স্ত্রী ভক্তটি দেখছেন যে আপনার ভিতর থেকে কেউ একজন যেন মুখটা বার করে আবার নিয়ে সমস্ত ভিতরে চলে যাচ্ছে, সেটা দেখতে পেয়েছিল। স্ত্রী ভক্ত বলছেন, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আর একজন কে রয়েছেন, তিনিই খাচ্ছেন। ঠাকুর
ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন। এইরূপে অনেক ঘটনার উল্লেখ করা যাইতে পারে। দেখা যায় প্রবল মানসিক ভাব তরঙ্গে ওই সকল সময়ে ঠাকুরের শরীরে এত দূর পরিবর্তন আসিয়া উপস্থিত হইত যে তাহাকে তখন যেন আর এক ব্যক্তি বলিয়া বোধ হইত, এবং তাহার চাল চলন আহার বিহার ব্যবহার প্রভৃতি সকল বিষয় যেন অন্য প্রকারের হইয়া যাইত, অন্যরকম হয়ে যেত। তিনি তখন ভাবস্থ হয়ে যখন থাকতেন, যখন দেবতাদের বলছেন, দেবতাদের কখনো মাটিতে পা পড়ে না, মানুষের যেমন মাটিতে পা পড়ে, দেবতারা কিন্তু যেন উঠতে থাকে, তারা কখনো মাটি ছোঁয়ে না, এমনটি তাদেরকে দেখা যায়। জ্যোতির্ময় রূপে তখন তাদেরকে দেখা যায়। অথচ ওইরূপ বিপরীত আচরণে ভাবভঙ্গের পরেও শরীরে কোনরূপ বিকার লক্ষিত হইত না। এই এত সব যে ভাব হলো, এত সব যে রাত্রিবেলা উঠে খেলেন, এই যে এক বাটি হালুয়া খেলেন, ওই যে পান্তা খেলেন, ওই যে মুড়ি খেলেন, তার পরের দিন ঠাকুরের মধ্যে কোনো পরিবর্তন নেই, কিন্তু শারীরিকও নয় মানসিকও নয়। ভিতরে অবস্থিত মনই যে আমাদের স্থূল শরীরটাকে সর্বক্ষণ ভাঙিতেছে, গড়িতেছে, নতুন করিয়া নির্মাণ করিতেছে, এ বিষয়টি আমরা জানিয়াও জানি না, শুনিয়াও বিশ্বাস করি না। এই একটি দেখুন কি অপূর্ব কথা এর মধ্যে তুলে ধরছেন লীলা প্রসঙ্গকার, এই সূক্ষ্মতা। আমাদের বলছেন আমাদের যে মন স্থূল শরীরটাকে সর্বক্ষণ ভাঙিতেছে, গড়িতেছে, এই যে স্থূল শরীর, সেটাকে স্থূল শরীর বলছে, সূক্ষ্ম শরীরে কিন্তু কিছুই হচ্ছে না, অনবরত ভাঙছে, গড়ছে, আমরা যেন জেনেও জানতে চাইছি না, শুনিয়াও বিশ্বাস করি না। কিন্তু বাস্তবে কি যে ওইরূপ হইতেছে তাহার প্রমাণ আমরা এই অদ্ভুত ঠাকুরের জীবনের এই সামান্য ঘটনা সমূহের আলোচনা হইতেও বেশ বুঝিতে পারি। স্থূল শরীরের উপরে ঠাকুরের কোনো বিকার, সমস্ত কিন্তু কিছুই হচ্ছে না। আমাদের মন এমনই, সূক্ষ্মভাবে আমরা যেমনটি ছিলাম তেমনটি কিন্তু আছি। কেহ কেউ বলেন ভৈরবী ব্রাহ্মণের মুখেই বৈষ্ণব চরণের কথা মথুরবাবু প্রথম জানিতে পারেন এবং তাহাকে আনাইয়া ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা সকল শারীরিক ব্যাধি বিশেষের সহিত যে সম্মিলিত নহে তাহা পরীক্ষা করিবার মানস করেন। যাই হোক, কিছুদিন পরে বৈষ্ণব চরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ওই দিন যে একটি ছোটখাটো পণ্ডিত সভার আয়োজন হইয়াছিল তাহা আমরা অনুমান করিতে পারি। বৈষ্ণব চরণের সঙ্গে কতকগুলি ভক্ত সাধক ও পণ্ডিত নিশ্চয়ই দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। তাহার উপর বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবল সকলে ঠাকুরের জন্য একত্রিত সম্মিলিত, সেই জন্যই সভা বলিতেছি। বেশ কিছু লোক জড়ো হয়েছিল। এইবার ঠাকুরের অবস্থা সম্বন্ধে আলোচনা চলিল। ব্রাহ্মণী ঠাকুরের অবস্থা সম্বন্ধে যাহা লোকমুখে শুনিয়াছেন এবং যাহা স্বয়ং চক্ষে দেখিয়াছেন সেই সমস্তের উল্লেখ করিয়া ভক্তিপথের পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া এক জাতীয় অবস্থা বলিয়া নিজ মত প্রকাশ করিলেন। ভৈরবী ব্রাহ্মণী বললেন, দেখুন এইভাবে মিলে যাচ্ছে, আমি বলছি তিনিও সেই এক জাতীয়, অর্থাৎ সেই অবতার পুরুষ। বৈষ্ণব চরণকে সম্বোধন করিয়া বলিলেন, আপনি যদি এই বিষয়ে অন্যরূপ বিবেচনা করেন তাহা হইলে ওইরূপ কেন করিতেছেন তাহা আমাকে বুঝাইয়া দিন। ব্রাহ্মণী সোজাসুজি বলছেন, আপনি যদি এইটি মানতে না চান তাহলে আপনার কি মত সেটা আমাকে বুঝিয়ে দিন, কেন আপনি মানছেন না।
বা মানবেন না। মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীর দর্পে দণ্ডায়মানা হন, ব্রাহ্মণীয় যেন আজ সেইরূপ কোন দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর। বিশাল সভা চলছে, ভৈরবী ব্রাহ্মণী এখানে একেবারে বীর দর্পে দাঁড়িয়ে আছেন ঠাকুরের পক্ষ সমর্থনে। আর ঠাকুর যাহার জন্য এত কাণ্ড হইতেছে, আমরা যেন চক্ষুর সম্মুখে দেখিতেছি ঠাকুর বাদানুবাদে নিবিষ্ট ওই সকল লোকের ভিতর আলুথালু ভাবে বসিয়া আপনাতে আপনি আনন্দ অনুভব ও হাস্য করিতেছেন। আবার কখনো বা নিকটস্থ বেটুয়াটি হইতে দুটি মৌরি বা কাবাব চিনি মুখে দিয়া তাহাদের কথাবার্তা এমন ভাবে শুনিতেছেন যেন ওই সকল কথা অপর কাহারও সম্বন্ধে হইতেছে। এমন নির্বাক নির্লিপ্ত একেবারে, আরো কারুর সম্বন্ধে হয়েছে, হয়তো ঠাকুর খুব মন দিয়ে যেন শুনছেন এই মৌরি চিবোতে চিবোতে। আবার কখনো বা নিজের অবস্থার বিষয়ে কোনো কথা, ওগো এই রকমটা হয়, ঠাকুর আবার শুধরে দিচ্ছেন, বলছেন না না এমনটা নয়, এই রকমটা হয়, বুঝিয়েও দিচ্ছেন ঠাকুর। যখন ডিটেল বলা হচ্ছে, বলিয়া বৈষ্ণব চরণের অঙ্গ স্পর্শ করিয়া তাহাকে বলিতেছেন। এইবার ঠাকুর এখানে কিন্তু একটু টোটকা করছেন মনে হয়, অঙ্গ স্পর্শ করে দিয়েছে মানে তো হয়ে গেল, বৈষ্ণব চরণ কিন্তু বসে এসে গেছে। এই অঙ্গ স্পর্শ করে কেহ কেউ বলেন বৈষ্ণব চরণ সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে ঠাকুরকে দেখিবা মাত্রই মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন। উচ্চ দরের সাধক ছিলেন বৈষ্ণব চরণ। বিচার করার আগেই কিন্তু ঠাকুরকে দর্শন করে, ঠাকুরকে দেখা মাত্রই তিনি বুঝেছিলেন তিনি উচ্চ দরের মহাপুরুষ। কিন্তু পারুন আর নাই পারুন, এক্ষেত্রে সকল কথা শুনিয়া ঠাকুরের সম্বন্ধে তিনি ব্রাহ্মণী সকল কথাই হৃদয়ের সহিত যে অনুমোদন করেন, একথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। শুধু তাহাই নহে, বলিয়াছিলেন যে যে প্রধান প্রধান ঊনবিংশ প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছেন, এবং যাহা কেবল একমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে এ পর্যন্ত লক্ষিত হইয়াছে, কি আশ্চর্য! তাহার সকল লক্ষণগুলি ইহাতে প্রকাশিত বোধ হইতেছে। জীবের ভাগ্যক্রমে যদি কখনো জীবের জীবনে মহাভাবের আভাস উপস্থিত হয়, তবে ওই 19 প্রকারের অবস্থার ভিতর বড়জোর 2-5টা অবস্থাই প্রকাশ পায়। জীবের শরীর ওই 19 প্রকার ভাবের উদ্দাম বেগ কখনোই ধারণ করিতে সমর্থ হয় নাই, এবং শাস্ত্র বলেন পরেও ধারণে কখনো সমর্থ হইবে না। মথুর প্রভৃতি উপস্থিত সকলে বৈষ্ণব চরণের কথা শুনিয়া একেবারে অবাক। ঠাকুরও স্বয়ং বালকের ন্যায় বিস্ময় আনন্দে মথুরকে বলিলেন, ওগো বলে কি, যা হোক বাপু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে। এইটা মথুরকেই কিন্তু দিলেন খোঁচা। মথুর ভেবেছিলেন তো বৈষ্ণব চরণ এসে বলে দেবে এই রোগ, তাহলে বাবার মনটাও শান্ত হবে, সেই জন্য মথুর বাবু আরো উৎসাহ করে বৈষ্ণব চরণকে ডেকে এনেছিলেন। এই জন্য মথুর বাবুকে তিনি খোঁচাটা কিন্তু দিলেন, যা হোক বাবা, রোগ নয়। সেটি শুনে মাথাটা ঠান্ডা হলো, আনন্দ হলো। এইবার আমার মথুরকে বুঝিয়ে দিলেন। বৈষ্ণব চরণ কি বললেন? 19 প্রকার ভাব শুধুমাত্র মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকার মধ্যেই সেটি দেখা গেছে, এবং মহাপ্রভু চৈতন্যদেবের ক্ষেত্রে কিন্তু সেই ভাব দেখা গেছে। সাধারণ জীবের মধ্যে 2-5টা হয়তো এই ভাবের কখনো কখনো প্রকাশ দেখা গেছে, কখনো 19টা ভাব কোনোদিনও কারোর মধ্যে হয় না, এবং শাস্ত্রে বলেছে পরেও হয় না। সাধারণ জীব বলতে যাদেরকে আমরা বুঝাই, কোনো মহাপুরুষের মধ্যেও সেটা হতে পারে না, একমাত্র যদি সেই ঈশ্বর যদি স্বয়ং না হন।
তিনি যদি অবতার পুরুষ না হন তাহলে কিন্তু সেই 19টা ভাব, তিনি যে পূর্ণ কলা, অংশ কলা নয় তো, তিনি তো পূর্ণ কলা, তাই পূর্ণভাবেই তিনি আসবেন। এই 19টা ভাব তার মধ্যে কিন্তু প্রকটিত দেখা গেছে। বৈষ্ণবচরণের এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেছে, মথুর অবাক। আর মথুরকে একটা ছোট্ট করে ঠাকুর দিয়ে দিলেন। ঠাকুরের অবস্থা সম্বন্ধে ওইরূপ মত প্রকাশ বৈষ্ণবচরণ যে একটা কথার কথা মাত্র ভাবে করেন নাই, তাহার প্রমাণ আমরা তাহার অদ্য হইতে ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আধিক্য হইতেই পাইয়া থাকি। সেই থেকে তিনি ঠাকুরের প্রতি কিন্তু তাঁর শ্রদ্ধা ভালোবাসা সব বেড়ে গেল সেই দর্শন করার পর থেকেই। এখন ওই যে তিনি ঠাকুরের দিব্য সঙ্গ সুখের জন্য প্রায়ই মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে আসিতে থাকেন, নিজের গোপনীয় রহস্য সাধন সমূহের কথা ঠাকুরকে বলিয়া তাহার মতামত গ্রহণ করেন এবং কখনো কখনো নিজ সাধন পথের সহচর ভক্ত সাধক সকলকেও যাহাতে ঠাকুরের শরীর পরিচিত হইয়া তাহার ন্যায় কৃতার্থ হইতে পারেন, তোর জন্য তাহাদের নিকটেও তাহাকে বেড়াইতে লইয়া যান। পবিত্রতার ঘনীভূত প্রতিমা সদৃশ দেব স্বভাব ঠাকুর ইহাদের সহিত মিলিত হইয়া এবং ইহাদের জীবন ও গুপ্ত সাধন প্রণালী সমূহ অবগত হইয়াই সাধারণ দৃষ্টিতে দূষণীয় এবং নিন্দার অনুষ্ঠান সকল যদি কেহ ভগবান লাভের জন্য করিতেছি, ঠিক ঠিক এই ভাব হৃদয়ে ধারণ করিয়া সাধন বলিয়া অনুষ্ঠান করে, তবে ওই সকল হইতেও অদরপাতে না গিয়া কালে ক্রমশ ত্যাগ ও সংযমের অধিকারী হইয়া ধর্মপথে অগ্রসর হয় ও ভগবত ভক্তি লাভ করে। এই বিষয়টি হৃদয়ঙ্গম করিবার অবসর পাইয়াছিলেন। তবে প্রথম প্রথম ওই সকল অনুষ্ঠানের কথা শুনিয়া এবং কিছু কিছু স্বচক্ষে দর্শন করিয়া ঠাকুরের মনে ইহারা সব বড় বড় কথা বলে, অথচ এমন সব হীন অনুষ্ঠান করে কেন, এইরূপ ভাবেরও উদয় হইয়াছিল। একথা আমরা তাহার শ্রীমুখ হইতে অনেক সময় শুনিয়া আছি, কিন্তু পরিশেষে ইহাদের ভিতর যাহারা যথার্থ সরল বিশ্বাসী ছিলেন, তাহাদের আধ্যাত্মিক উন্নতি হইতে দেখিয়া ঠাকুরের মত পরিবর্তনের কথাও আমরা তাহারই নিকট শুনিয়া আছি। ওই সকল সাধন পথ অবলম্বীদিগের উপর আমাদের বিদ্বেষ বুদ্ধি দূর করিবার জন্য ঠাকুর তাহার ওই বিষয়ক ধারণা আমাদের নিকট কখনো কখনো এইভাবে প্রকাশ করিতেন, ওরে দেশ বুদ্ধি করবি কেন, জানবি ওটাও একটা পথ, তবে অশুদ্ধ পথ। ভেদ বুদ্ধি করার নয়, ঠাকুর বলছেন পথ ঠিকই অশুদ্ধ পথ। সেই পথ দিয়েও যদি কেউ সর্বান্তকরণে ঈশ্বর অভিমুখী হতে থাকে, সেই সংযম ত্যাগ ও সংযমের অধিকারী হইয়া ধর্মপথে অগ্রসর হয় ও ভগবত ভক্তি লাভ করে, তাহলে সেইটিও কিন্তু একটি পথ। বৈষ্ণবদের অনেক রকম আছে তো, ঠাকুর তো অনেক জায়গায় গেছিলেন, সেখানে গিয়ে ঠাকুর কিন্তু বলেছেন যারা মুখে এরকম বলছে কিন্তু এরকম এরকম করছে, কিন্তু সেখানে পড়ে যাওয়ার ভয় কিন্তু অনেকটা বেশি আছে। যেমন তন্ত্রের কথাও বলছেন, তাই ঠাকুর সেখানেও বলে দিচ্ছেন ভেদ বুদ্ধি দেশ বুদ্ধি করবি কেন, জানবি ওটাও একটা পথ, তবে অশুদ্ধ পথ। বাড়িতে ঢোকবার যেমন নানা দরজা থাকে, সদর ফটক থাকে, খিড়কির দরজা থাকে, আবার বাড়ির ময়লা সাফ করবার জন্য বাড়ির ভেতর মেথর ঢোকবারও একটা দরজা থাকে, এও জানবি তেমনি একটা পথ। সব বাড়ির ভিতরেই কিন্তু ঢুকছে, সদর ফটক দিয়েও ঢোকা যায়, এমনি সাইডের পকেট দিয়েও ঢোকা যায়, আবার পেছনের যে ফটক আছে সেটা দিয়েও ঢোকা যায়, অনেকগুলোই তো ফটক আছে। ব্যাক ডোর দিয়েও তো ঢোকা যায়, ঘরে ফ্রন্ট ডোর দিয়েও ঢোকা যায়, ব্যাক ডোর দিয়েও ঢোকা যায়, ওটাও তো ডোর। ঠাকুর সেটাই বলছেন, ওটাও একটি পথ। তা বলে কি তোদের ওই রূপ করতে হবে, এইবার সচেতন করে দিচ্ছেন, ওদের সঙ্গে মিশতে হবে, তবে দেশ করবি না। প্রবৃত্তিপূর্ণ মানব মন কি সহজে নিবৃত্তি পথে উপস্থিত হয়? এবার আসছে প্রবৃত্তিপূর্ণ মানব কিরূপ ধর্ম চায়। প্রবৃত্তি আর নিবৃত্তি,
প্রবৃত্তি নিবৃত্তি এই দুটো আছে। প্রবৃত্তি মানে হলো গিয়ে আমার চাই, সংসার, টাকা পয়সা, ঘর দোর, আত্মীয় পরিজন, নাম যশ প্রতিপত্তি, প্রবৃত্তি মার্গ। তার সাথে ভগবানকেও চাইছি। প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ আমার এসব কিছু চাই না, আমি একমাত্র ভগবানকে চাই, আমার কিচ্ছু চাই না, দেহ সুখও চাই না, অনিমাদি অষ্ট সিদ্ধিও চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ মধ্যে শুদ্ধা ভক্তি হয়, অহৈতুকী ভক্তি হয়। এই যে প্রার্থনা, এই নিবৃত্তি মার্গের প্রার্থনা। নিবৃত্তি মার্গে কিছুই চাইবে না। এই দুটি পথ আমাদের বলছেন। প্রবৃত্তি নিবৃত্তি যায়া বলছেন, প্রবৃত্তি আর নিবৃত্তি দুজন যেন স্ত্রী। অনু, প্রবৃত্তি নিবৃত্তি যায়া ওরে 203 পীড়িত হবে। নিবৃত্তি, প্রবৃত্তি আর নিবৃত্তি যায়া বলছেন না, গানে আছে তো, যখন 203 পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। এই প্রবৃত্তি আর নিবৃত্তির থেকে যখন মুক্তি হবে আমার, নিবৃত্তির থেকেও কিন্তু মুক্তি চাই, হবে না। আমি সাধন করব, আমি সাধন করে ভগবানকে লাভ করব, সেটাও কিন্তু এটি কামনা, বাসনা। তাই সেইটার থেকেও যখন মুক্তি হবে তখনই গিয়ে কিন্তু সেটাও যখন ছাড় হয়ে যাবে আমার, তখনই ঠিক ঠিক ভগবানকে পাওয়া। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।